চাঁদের চারপাশে ঘুরে পৃথিবীতে ফেরা, শুনতে যেন বৈজ্ঞানিক কল্পকাহিনী। কিন্তু আর্টেমিস 2 মিশনের 4 নভোচারীর জন্য সেটিই ছিল বাস্তব। আর পৃথিবীতে ফিরে তাদের প্রথম কথাগুলোই ধরা পড়েছে বিস্ময়, আবেগ আর মানুষ হিসেবে নতুন করে নিজেদের আবিষ্কারের গল্প। 10 এপ্রিল সন্ধ্যায় প্রশান্ত মহাসাগরে নিখুঁতভাবে অবতরণ করেন আর্টেমিস 2 এর 4 নভোচারী। পরদিন যখন নভোচারীরা হুইস্টনের জনসন স্পেস সেন্টারের এলিংটন ফিল্ডে পৌঁছান, তখন তাদের স্বাগত জানানো হয় উল্লাস আর করতালিতে। নাসার প্রশাসক জ্যারেড আইজ্যাকম্যান তাদের আলিঙ্গন করেন এবং এই মিশনকে মানব ইতিহাসের সবচেয়ে বড় দুঃসাহসিক অভিযান বলে উল্লেখ করেন। দীর্ঘ 10 দিনের চাঁদের অভিযান শেষে এখানেই প্রথমবার পরিবারের সঙ্গে দেখা হয় তাদের। 5+ স্টার রেটিং প্রাপ্ত দেশের সর্বোচ্চ বিদ্যুৎ সাশ্রয়ী ওয়ালটন এসি। স্মার্ট কমফোর্ট এখন নেক্সট লেভেলে। এই মিশনে অংশ নেন রিড ওয়াইজম্যান, ভিক্টর গ্লোবার, ক্রিস্টিনা কোচ এবং কানাডার রেজিনি হ্যানসেন। তারা এমন এক দূরত্বে গিয়েছিলেন যেখানে আগে কোনো মানুষ পৌঁছায়নি। এই মিশন ছিল ভবিষ্যৎ চন্দ্র অভিযানের প্রস্তুতিমূলক ধাপ। প্রথমেই সহযাত্রীদের দিকে তাকিয়ে আর্টেমিস 2 মিশনের কমান্ডার রিড ওয়াইজম্যান বলেন, এই যাত্রা আমাদের জীবনের এক বিশেষ অভিজ্ঞতা। আমরা 4 জন যে অভিজ্ঞতার মধ্য দিয়ে গেছি তা অন্য কেউ কোনোদিন পুরোপুরি বুঝতে পারবে না। তিনি আরো বলেন, পৃথিবী থেকে 2 লাখ মাইলের বেশি দূরে থাকা সহজ ছিল না। যাত্রা শুরুর সময় এটি স্বপ্নের মতো মনে হয়, কিন্তু সেখানে পৌঁছে গেলে মনে হয় শুধু পরিবারের কাছেই ফিরে যেতে চাই। পৃথিবীর মতো আর কোনো জায়গা নেই। এই কথাগুলো বলতে গিয়ে তিনি আবেগে আপ্লুত হয়ে পড়েন এবং মঞ্চে উঠে 4 জন একে অপরকে আলিঙ্গন করেন। আরেক নভোচারী ভিক্টর গ্লোবার বলেন, এখনো পুরো অভিজ্ঞতাটা আমার কাছে অবিশ্বাস্য লাগে। আমরা যা দেখেছি, যা করেছি সেসবের জন্য কৃতজ্ঞতা এতটাই বড় যে তা ভাষায় প্রকাশ করা কঠিন। তিনি ঈশ্বরের প্রতি কৃতজ্ঞতা এবং পরিবারের সদস্যদের ধন্যবাদ জানান। ক্রিস্টিনা কোচ বলেন, এই মিশন আমাদেরকে দল হওয়ার প্রকৃত অর্থ শিখিয়েছে। একটি দল হলো এমন মানুষদের সমষ্টি যারা সব পরিস্থিতিতে একসঙ্গে থাকে, একে অপরের জন্য ত্যাগ স্বীকার করে, ক্ষমা করে এবং দায়িত্বশীল থাকে। তিনি আরো বলেন, মহাকাশ থেকে পৃথিবীতে ছোট একটি গোলকের মতো দেখার অভিজ্ঞতা আমাকে নতুন উপলব্ধি দিয়েছে। আমরা সবাই আসলে একই দলের মানুষ। 5+ স্টার রেটিং প্রাপ্ত দেশের সর্বোচ্চ বিদ্যুৎ সাশ্রয়ী ওয়ালটন এসি। স্মার্ট কমফোর্ট এখন নেক্সট লেভেলে। কানাডার নভোচারী জেরেমি হ্যানসেন বলেন, এই অভিজ্ঞতা শুধু আমাদের 4 জনের জন্য নয়, পুরো পৃথিবীর মানুষের জন্য বিশেষ। আপনারা যখন আমাদের দিকে তাকান তখন আসলে নিজেদের প্রতিচ্ছবি দেখেন। তিনি আরো বলেন, কঠিন সময় আসে, কিন্তু সেই সময় পার করে আবার আনন্দে ফিরে আসাই আমাদের দলের শক্তি। এটাই আমাদের আনন্দের ট্রেন। এই মিশনের আরেকটি মানবিক দিক হলো পরিবার। নভোচারীরা মাঝে মধ্যে ভিডিও কলে কথা বলতেন পরিবারের সঙ্গে। রিড ওয়াইজম্যান বলেন, সহকর্মীদের পরিবারের সঙ্গে কথা বলা, তাদের হাসি কান্না শোনা, এসবই আমাদের মধ্যে গভীর বন্ধন তৈরি করেছে। তিনি আরো বলেন, মহাকাশ থেকে মেয়েদের সঙ্গে প্রথম কথা বলার সময় আমি এতটাই আবেগে আপ্লুত হয়ে পড়েছিলাম যে কথা বলতে পারছিলাম না। তার প্রয়াত স্ত্রীর স্মৃতিতে চাঁদের একটি গর্তের নামকরণের প্রস্তাব দেন তার সহকর্মীরা। ভবিষ্যৎ নভোচারীদের উদ্দেশ্যে ওয়াইজম্যান বলেন, এখন প্রস্তুতি নেওয়ার সময়। এর জন্য সাহস আর দৃঢ় সংকল্প লাগে। আমরা সবসময় আপনাদের পাশে থাকব। নাসার প্রশাসক জ্যারেড আইজ্যাকম্যান বলেন, এই মিশন ভবিষ্যতের পথ খুলে দিয়েছে, বিশেষ করে আর্টেমিস 3 মিশনের মতো অভিযানের জন্য, যেখানে আবার মানুষকে চাঁদের মাটিতে পাঠানোর পরিকল্পনা রয়েছে। নাসার জনসন স্পেস সেন্টারের পরিচালক ভ্যানেসা উইচ বলেন, এই অভিযান নতুন প্রজন্মকে বিজ্ঞান, প্রযুক্তি ও মহাকাশ অনুসন্ধানে অনুপ্রাণিত করবে।